গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই, টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি টাকা ওসব কথা ভুলে যাই, টাকা মাটি টাকা ওসব কথা ভুলে যাই, টাকা মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টাকা আমার চাই, টাকা কি দিবিনি রে? টাকা নেওয়ার সময় মনে ছিল নি টাকা মোটে দেবুনি, জোর করে তুই টাকা নিয়ে গেছি। কি বলবো দাদা, আমার ভাইরা ভাই একদিন এসে বলতেছে, বল দাদা খুব বিপদে পড়েছি, 20,000 টাকা ধার দাও। গর্বে 20,000 টাকা দিয়ে এমন বেইমান বলে 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। 6 মাস হয়ে গেছে টাকা দেওয়ার নাম ধরেনি। আমি জানি ও আর দেবে না, তবে আমি ঠিক করছি ওর বাড়ি যাব, ওর বাড়ি খেয়ে টাকা শোধ করবো। টাকা দিয়ে দিবি রে, আমি আর দেরি করি, ওর বাড়ি যাবো। টাকা দে। কে বর্দা? হ্যাঁ বর্দা, এত সম্মান দিতে পারে টাকা বলে কথা। ভালো আছো? ভালো আছি, টাকা দাও। টাকা? হ্যাঁ। টাকা দিতে গেছিলাম তো। টাকা দেয়নি কেন? হ্যাঁ দিতে পারলাম। পারিনি কেন? বর্দি ওইরকম। এই বর্দি কি করেছে রে? তুই বল। হ্যাঁ। এক মার পেটে দুই বোন। তো ছোট শালি কত ভালো, ভালো। কত মাটির মানুষ। আর বর্দি ওইরকম। এই বর্দি কি করেছে রে? এই রোদের বেলা হ্যাঁ। তোর বাড়ি টাকা ফেরত দিতে গেছি। গেছি। বর্দি আমাকে 1 গ্লাস জল দেয় না। আচ্ছা। আর ঘরে কে আছে জানি না, তা শুধু গ্লুকন ডি দিচ্ছে। শালা এই রোদের সময় আমার ভাইরে ভাই গেছে, 1 গ্লাস জল দেয় না। ঘরের ভিতর কে আছে রে? মনে হয় শালা মদন ঘরে ঢুকেছে। ওই শালাই গন্ডিগুলো। এই তুই টাকা নে। আচ্ছা টাকা হচ্ছে, টাকা হচ্ছে, তারপরে কাঁদিনি কেন? কাঁদে দেখ, কি হয়েছে? কি বলতে পারো কেন, কি হয়েছে? দাদা ওই আগে চলে আসতেছি। আচ্ছা চলে আসতেছি। তোর ঘরের পিছনে জানলাটা খোলা ছিল, শুধু চুক হচ্ছে হয়েছি বর্দি কাবাট কাবাট করে চুম খাচ্ছে। ওই শোন, বর্দি নাই কার কাবাট কাবাট করে চুম খাচ্ছে। স্যার আমার বইয়ের চুমি এত কার দরকার পড়ে গেল রে? পাড়ায় এত ভালো ভালো বউ আছে দেখবেন আমার ভাই। এই তুই টাকা নে। এই তোর আরো কত লাগবে বল? আরো দিবি? আরো দেবো। হ্যাঁ আরো দেবো। কি হয়েছে? কি কিন্তু বলতে পারো কেন, কি হয়েছে? চুম খেয়েছে তা নয় হলো। আচ্ছা সেই দেখে চলে আসতেছি। চলে আসতেছি। সাউন্ড শুনে পিছন ফিরেছে দেখি না। আচ্ছা বর্দি কার বুকের উপরে বসিয়ে শুধু ডান্স করাচ্ছে। এই তোর দিদির আর নুমনি কি করবি? আর ডিভোর্স। আমি থানায় যাচ্ছি, আমি থানায় চল, আমি থানায় চল। আপন বড় ভাইরা ভাই আমাদের স্ত্রী সিজারে বাচ্চা হবে, ওর থেকে 20,000 টাকা ধার নিয়েছি। সেই 20,000 টাকার জন্য 40,000 বার ফোন করে গালাগালি। আজকের এমন কায়দায় ফেলে দিয়েছি, উল্টে আমাকে আবার টাকা ধার দিচ্ছে। প্রশাসন কেন আনাখানা ডিউটি করবে? তোদের আক্কেল লজ্জা ভয় নেই? তোরা মার্ডার কর, ঠিক আছে, মাথা ফেটে দে, ঠিক আছে, রেপ কর, ঠিক আছে, কেন নিয়ে চলে যাচ্ছিস কেন? দাদা সবচেয়ে বড় কথা, দাদা এখন ইয়ং মেয়েরা 2 সাবালে বাবার নিয়ে চলে যায়, আর 2 সাবালে বাবারা এখন ইয়ং মেয়ের নিয়ে চলে যাচ্ছে। দাদা এইটা নিয়ে আমি 4টা থানায় বদলি হয়েছি। যেমন ঝড়খালিতে লাথি মেরে কুলদই থানায়, কুলদইতে লাথি মেরে কাকদ্বীপ থানায়, কাকদ্বীপতে লাথি মেরে সাগর থানায়, সাগরতে লাথি মেরে ঢোলার থানায়। আর কোথাও যাবনি, এই থানায় বসে বসে ডিউটি করব। ছিল যে আশা আমি মানব যে বাসা, কেন এমন হলো ভাসে আকাশে যাদের মতো না দেয় না, আমার মন মানে না, যারা সহে না, আকাশে যাদের মতো না দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। দাদা যৌবন জ্বালা বড় জ্বালা, আর কোথাও যাবনি, এই থানায় বসে বসে ডিউটি করব। এই সারা ধাক্কা মারলি কেন? প্রশাসন
ও বাবা এটা মস্তান নাকি এইটা? এই মেশিন বার করছিস? থানা আমি একা আছি, কেউ নেই, মেশিন বার কর। ও শালা গ্যাস মেশিন, কি ভয় দেখাচ্ছে দেখ রে। ও স্যার হ্যাঁ। আমার বউ হ্যাঁ আমার বউ সেই মদনের নিয়ে চলে গেছে। ভালো হয়েছে। তুমি কাঁদতেছো কেন? কাঁদে কার দুঃখ কার কাছে জানাচ্ছি? কেন স্যার? আমার বউ চলে গেছে। ও বাবা যে আমি কার কাছে এসেছি? তুই দ্বীপ জলের কাছে এসেছিস। শালা আমারও গেছে এরও গেছে। ও স্যার হ্যাঁ। কেসটা তবে লিখতে হবে। কেস লাগা হবে? হ্যাঁ চল দেখি। চলো। আমি প্রশ্ন বলবো, হ্যাঁ তুই শুধু টুকটুক করে উত্তর দে। হ্যাঁ দেবো। আমার প্রথম প্রশ্ন হলো, হলো ছেলেটা ক ফুট লম্বা? ও স্যার পুরো 6 ফুট। 6 যুক্ত এস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ ছেলেটা ক দাঁত? কি হয়েছে? ক দাঁত? ছেলেটা ক দাঁত? দাঁত ধরে গুলি করতে হবে। কেন কি গরু রয়েছে নাকি? বলতে হবে, বল। তাও বলতে হবে। হ্যাঁ। আচ্ছা লেখো 3 দাঁত। 3 যুক্ত এস দাঁত, 3 দাঁত। হ্যাঁ 3 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ ছেলেটা মাথা চুল কটা? এই একটা পয়নের ছিঁড়ি হলো। হ্যাঁ ছেলেটার মাথার চুল কটা? বলতে হবে। তা মানুষের মাথার চুল কটা থাকে? বল। বলতে হবে। হ্যাঁ। আচ্ছা তার মাথা ভর্তি চুল। মাথা ভর্তি। এই চুল বানান কি রে? তুমি পুলিশের চাকরি করো, আমি চুল বানানো বলে দেবো। আমি ভুলে গেছি। ভুলে গেছো? হ্যাঁ। 616 চুল। হাস, কি হেস? 400 হসৌল 616 চুল। চুল। 616 চুল। হ্যাঁ। তাহলে লেখো 616 চুল। চুল। হ্যাঁ চুল। 4 প্রশ্ন হলো, হ্যাঁ ছেলেটা কটা কান্দে? এই যে মানুষের কটা কান থাকে? এই একটা গোটা থাকে, হ্যাঁ। একটা হাফ থাকে, হ্যাঁ। একটা গোটা থাকে, হ্যাঁ। একটা চাপটা থাকে। ওইরকম থাকে হামেশাই আছে। না? তার দুটো কান ভালো কান। 2 পিস কান। হ্যাঁ কানের ভিতরে খোলা আছে। শালার কেজলে কান নিকুচি করে। কেন? শালার বউ কেনে পালায় পালাগে। তবে মানুষের কানে খোল আছে নাকি তাও বলতে হবে। হ্যাঁ বলতে হবে। ও স্যার হ্যাঁ। তার কানে এক থাবা খোল। তার কানে এক থাবা খোল। 5 প্রশ্ন হলো, হ্যাঁ ছেলেটার নাকের ভিতরে চুল আছে? লাফাচ্ছি কেন? এই ছেলেরা গোটা 10 বারে ইট আনতে পারি। কি করবি? এর প্রশ্ন করা ছাড়ি দিন। ও বাবা, প্রশাসনে মারবেই দেখ। বাবা মানুষের নাকে চুল আছে নাকি তাও বলতে হবে। হ্যাঁ। এর কে পুলিশ করছে বলেন? সরকারি লোক। ও স্যার তার নাকে চুল ছিল নি, আমার চুল দিয়ে ভরাট করেছে। তোর চুল দিয়ে ভরাট করেছে। হ্যাঁ 6 প্রশ্ন হলো। হ্যাঁ। 6 নম্বর প্রশ্ন, 6 প্রশ্ন। তোর শাউরির বিয়ে হয়েছে? বাহ বাহ, শাউরির বিয়ে হয়েছে। বলতে হবে। তা বে না হলে বউটাকে আমি হাওকালে পেলুম। ও তাইলে বিয়ে হয়েছে। হ্যাঁ তোর শাউরি কটা বেরে? ও স্যার একটা বিয়ে। হ্যাঁ একটা বিয়ে। একটা। হ্যাঁ তা কটা হবে? তোর শাউরি বিধবা না সদাবা? ও স্যার বিধবা। কাঁচা না পাকা? কাঁচা পাকা বলতে হবে। হ্যাঁ বলতে হবে। তা কেরাম কাঁচা কেরাম পাকা? চুল কাঁচা থাকলে কাঁচা, হ্যাঁ। আর চুল পেকে গেলে পাকা। কাঁচা থাকলে কাঁচা আর পেকে গেলে পাকা। হ্যাঁ। আর হাফ কাঁচা আর হাফ পাকা থাকলে কি? ওই বসন্ত মেয়ে কদম ডাগর ডুগুর। বসন্তর মেয়ে কদম ডাগর ডুগুর। হ্যাঁ। তাহলে ওই লেখো ডাগর ডুগুর। ডাগর যুক্ত। হ্যাঁ তোর শাড়ি ডাগর ডুগুর। হ্যাঁ তোর শাড়ির সঙ্গে আমার বিয়ে দিবি? ডাগর যুক্ত ডুগুর। ডুগুর। আচ্ছা 7 প্রশ্ন হলো, হ্যাঁ তোর বইয়ের পেট আছে? বাহ পরপর ডিপের দিকে গেছে। নো নো ডিম না। হ্যাঁ পরপর ডিপের দিকে। ভাবছিস? পেট আছে। না, পেট না থাকলে মানুষ খায় কি করে? তবে আমি ডিবে গেলাম। হ্যাঁ রে বাবা। পেট আছে। হ্যাঁ 8 প্রশ্ন হলো, হ্যাঁ তোর বোর মাথা উকুন আছে? উকুন আছে নাকি তাও বলতে হবে। হ্যাঁ। আমি কোনোদিন বেঁচে দেখিনি, কি করে বলি বলো দিন। কেন বাঁচিনি? আমি বলি শোন, বল। বেঁচে যখন দেখিনি মনে হয় আছে। ডামর না চামানি রে? তাও বলতে হবে। সব বলতে হবে। বলতে যাই বেঁচে দেখিনি, এ মনে হয় ড্যামর আছে। ওই ডামর কাল। ড্যামর কাল। ডামর কাল। ড্যামর কাল। ডামর তোর বউর মাথায় বাইছে, হ্যাঁ। আর তোর বউ এদিক ওদিক চলে যাচ্ছে। শালা ড্যামর ঘাস মারা বীজ দিয়ে মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ। 9 প্রশ্ন হলো, হ্যাঁ। তোর ঘরে কটা জানালা? ও স্যার 5টা জানা। ওই জানলা মধ্যে আসামি ঢুকেছে। ওই জানলার ভিতরে ঢুকেছে। তুই ঘরে জানলা লাগিয়ে পুলিশের পারমিশন নিয়েছিস? আমার ঘরে আমি জানলা রাখবো, পুলিশের পারমিশন নিতে হবে। নিতে হবে।
একা নাতি মেরে জানলা ভেঙে দেবো ভাঙবি তো একা নাতি মেরে জানলা- চল আসামি ধরবো চল চলে যাবো তুই যে আমার সোনা মনে তুই আদরের তোর জন্য রইল আমার সারা জীবন তুই যে আমার সোনা মনে তুই আদরের তোর জন্য রইল আমার সারা জীবন তোর জন্য রইল আমার সারা জীবন তোর জন্য রইল আমার সারা জীবন। এই হলো আমার নাতি আর এর নিয়ে বুড়ো করে যত সব অশান্তি। আচ্ছা এইটুকু বাচ্চা নিয়ে অশান্তি করে বুড়োর মনে এত হিংসা ভাবা যাবে না। কেন তোমার কাছে থাকবে, কেন ওর বাবা মার কাছে থাকবে, আচ্ছা নাতি দিদার কাছে থাকতে পারবে না? বুড়োর এত হিংসা এর একদম দেখতে পারে না। এ একদিন মাঝখানে শুয়ে আছিস থাক, তা বুড়োর মুখে ধারে গ্যাসই করে দেবে। ওই রাত্রে তুলে কি মারলো আমার, এর একদম দেখতে পারে না। বলি শোনো, তোমার দাদু আসার টাইম হয়ে গেছে, ওই ঘরের কোণে লুকিয়ে পড়ো। যদি এসে দেখেছো তুমি আমার কোলে না, ওই মার দাঙ্গা শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। কোথায়? এইটা আমার বাড়ি। তোর বাড়ি? তোর বউ কই? ও বাবা মেয়ে দেখ রে, হ্যাঁ পাকা আপের মতন মেয়ে রে। চুল দেখ, ভুসি চুললে। এই যে বাড়ি में तो पुलिस কেন? माल पिएंगे हमको, माल पिएंगे, माल पिएंगे हमको। এই, মাল কোথায়? মাল মানে কি স্যার? ও বুড়ো নাকি? মাল মানে আসামি কোথায়? আসামি? ও আসামি স্যার ঘরের মধ্যে লুকিয়ে রে। কি বিচ্ছিরি মেয়ে রে বাবা। আসামি রেট কত রে? স্যার আসামি রয়ে 35 থেকে 40 কেজি হবে। স্যার আমার বুকের উপরে শুধু ডান্স করে। ও পাগলু ডান্স ও ডান্স করা শিক্ষা করে দেব। ওগো স্যার তোমার কাছে লেজ্জ বিচার চাই, পর পুরুষে নিয়ে বউ করছে যে এনজয়। এই যে হ্যাঁ। কি বাজে কথা বলছো তুমি? আমি বাজে কথা বলছি? আমি ভরপুর সিনে এনজয় করেছি। হ্যাঁ, তাই তো। তুমি দেখেছো? হ্যাঁ। মুখ সামনে কথা বলো। ওগো স্যার তোমার কাছে লেজ্জ বিচার চাই, পর পুরুষে নিয়ে বউ করছে যে এনজয়, পর পুরুষে নিয়ে বউ করছে যে এনজয়। স্যার একটা কথা বলবো? বলুন। একঘেয়ে সংসার ভালো লাগে না। সংসারটা কালার করলে কেমন হয়? ব্যাপক যদি হবে তা বুড়োর এত চুল করছে কেন? এ বুড়ো, হ্যাঁ? তোরা তো চুল কুচা। এক চ্যানেলে ছবি কি আর দেখতে ভালো লাগে? আর 12টা বাজিয়ে দেবো কাঁধ বিমারে চোখে। কেন স্যার? তোরে আমার মারবো না, পা ভেঙে ঘরে বসে রাখবো। ডবল গিয়ার লাগে বউ দেয় না বাবা ঘুম। আর সিঁড়ি লাইনে শালা জ্বলবে না রে ডুব। কি হয়েছে? ওই শালা, হ্যাঁ। তোর তো ফিউজ কেটে গেছে। আমার ফিউজ কেটে গেছে। ধরুন একটা হোল্ডার, হোল্ডার? যতবার ডুম লাগাচ্ছি হ্যাঁ। ডুম পস পস করে কেটে যাচ্ছে। এক চ্যানেলে ছবি কি আর দেখতে ভালো লাগে? 12টা বাজিয়ে দেবো কাঁধ বিমারে চোখে। ডবল গিয়ার লাগে বউ দেয় না বাবা ঘুম। সিঁড়ি লাইনে শালা জ্বলবে না রে ডুব। সত্য কথা বলে যাব কার দেখে কি ভয়, সত্য কথা বলে যাব কার দেখে কি ভয়, কার দেখে কি ভয়। ওগো স্যার তোমার কাছে লেজ্জ বিচার চাই, পর পুরুষে নিয়ে বউ করছে যে এনজয়, পর পুরুষে নিয়ে বউ করছে যে এনজয়। এই যে হ্যাঁ। তুমি কার যুক্তি শুনে সংসার অশান্তি করছো বলো তো? কার যুক্তি? হ্যাঁ তুই জানিস তোর ভগ্নিপতির কাছে আমি টাকা পাই? হ্যাঁ। আমি টাকা চাইতে যাচ্ছি, রাত তার সঙ্গে দেখা। তা কি হয়েছে? সে আমার কি বলতে জানিস? কি বলেছে? বল দিদি কার ঘরে ঢুকে কাবাট কাবাট করে চুমকাচ্ছে, পর যুক্তি এনে গরু ঠ্যাং তুলে তার গাছে। আর বউকে আমি ডিভোর্স দেবো জানাই তোমার কাছে। তোর বউ ডিবাই দিবি? হ্যাঁ। তা বউটা আমার দে না। পর পুরুষ আমার মুখে খাইতে ভালো চুমা। আর মেয়ে না ঠিক জানো বিষাক্ত বৌমা। কেন স্যার? তোর বউ না হ্যাঁ। কালীপটকে না চকলেট না, না। এই একটা পেটো বৌমা। পর যুক্তি এনে গরু ঠ্যাং তুলে তার গাছে। বউকে আমি ডিভোর্স দেবো জানাই তোমার কাছে। পর পুরুষ আমার মুখে খাইতে ভালো চুমা। মেয়ে না ঠিক জানো বিষাক্ত বৌমা। মত বলে ছোট্ট ভুলে সংসার নষ্ট হয়, মত বলে ছোট্ট ভুলে সংসার নষ্ট হয়, সংসার নষ্ট হয়। ওগো স্যার,
আসামি বের কর। আসামি বের কর। আসামি হ্যাঁ। ঠিক আছে, যার নিয়ে অশান্তি হচ্ছে আমি তাকে বের করছি, দেখুন স্যার। হ্যাঁ রে বাবা, মদন ঘরের ভিতরে ঢুকে আছে তো, তোর ব্যবস্থা করতে তুই বার হ। বারবার বলেছি তোর বাবা মার কাছে, তা না দিদা দিদা করে পাগল। তোমার জন্য বাড়িতে পুলিশ এলো স্যার। হ্যাঁ। এই হলো আসামি। তবে রে শয়তান। এই আসামি স্যার এটা আমার নাতি। নাতি এত কিলো রয়ে স্যার এইটুকু হতে পারে, 40 কেজির কাজ করে। শালা তোর ভাইরাবের নাম কি? বিকাশ। ও শালা বড় চিটিং বাজ। চিটিং মাছ। একবার কেজি লিখতে টাকা দেয়নি। আমি যাচ্ছি, ও ধরলে আমি ব্যবস্থা করে দেবো। বাহ, চমৎকার চমৎকার। তোমাদের মতো স্বামীরা যদি এই সংসার থাকে না, সে সংসার পুরো ছাই হয়ে যাবে জানো। তোমরা মেয়েদের জীবনটা কি মনে করো? মেয়েদের জীবনটা কি খেলার পুতুল মনে করো? কখনো বলবে যাও বাড়ি থেকে চলে যাও, কখনো বলবে ডিভোর্স দেবো চলে যাও। আমরা কি তোমাদের কাছে খেলার পুতুল? তুমি কি জানো যে সংসারে সন্দেহ থাকে না, সে সংসারে কোনোদিন শান্তি ফিরে আসে না। সে সংসারে কোনোদিন শান্তি ফিরে আসে না। সে সংসারে কোনোদিন শান্তি ফিরে আসে না। তুমি কি জানো একটা ছোট্ট ভুলের জন্য একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে? তুমি কি জানো একটা ছোট্ট ভুলের জন্য একটা জীবন চলে যেতে পারে? তুমি কি জানো একটা ছোট্ট ভুলের জন্য একটা সংসার পুরো ছাই হয়ে যেতে পারে? আমি জানি তোমার আর আমার মধ্যে ভালোবাসা হারিয়ে গেছে। তুমি আমাকে সন্দেহ করে দেবো। আজ থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। তোমার রাস্তা নিয়ে তুমি থাকো আর আমার রাস্তা নিয়ে আমি চললাম। সাথী ভালোবাসা মন ভোলে না। জানো সাথী, মানুষ ভুল করে, মানুষ আবার সংশোধন করে। আমি জানি পরের কথা শুনে যে অন্যায় আমি করেছি, সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও সাথী, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর সাথী, গঙ্গায় তো অনেক ময়লা বয়ে যায়, গঙ্গাকে কোনোদিন অপবিত্র হয়? তুমি আমার কাছে যেমন পবিত্র ছিলে, ঠিক তেমনই পবিত্র আছো। সূর্য সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। দুদিনের খেলা ঘর ভানিয়ার গান, দুদিনের খেলা ঘর ভানিয়ার গান, মন মানে না। সূর্য সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না।